কে তুমি? কি ছাড়বে তো? কি হচ্ছে নাকি? ছাড়ো। এই কে তুমি? তুমি এত রাতে এভাবে? তোমার এতক্ষণ লাগলো এটা বুঝতে যে এটা আমি? তা লাগবে না এভাবে চোরের মতো কেউ? দাঁড়াও দাঁড়াও, তুমি আমার বাড়িতে ঢুকলে কি করে? দরজা জানলা তো সব বন্ধ ছিল। আরে দরজা জানলা তো কোন ছাড়, তোমাকে আমার থেকে দূরে রাখে এত ক্ষমতা কার আছে? হ্যাঁ, কিন্তু এত রাতে কেন এভাবে? এত রাতে কেন এভাবে ব্যাপারটা হচ্ছে, আমার তোমাকে খুব দেখতে ইচ্ছে করছিল তাই। হ্যাঁ, সেটা একটা কারণ হলেও হতে পারে, কিন্তু এটা আসল কারণ নয়। কি হয়েছে? রাত বিরাতে তুমি আমার কাছে ছুটে এসেছো কেন শুনি? যদি বলি ঘুম হচ্ছে না, খুব চিন্তা হচ্ছে। তুমি যদি আসল কারণটা আমাকে জিজ্ঞেস করো, আমি তো বলতে পারবো না। কিন্তু কিন্তু দেবী, একটা অজানা ভয়। ভয়? হ্যাঁ, ভয়। তোমাকে হারাবার ভয়। আমার বারবার মনে হচ্ছে যে ছোটবেলার মতন আবার যদি আমি তোমাকে... আমিও তোমাকে হারিয়েছিলাম, হারিয়ে পেয়েছি আবার। বিশ্বাস করেছি আমার অপেক্ষা নেই, আর তার ফলও পেয়েছি। তোমার এরকম মনে হয় না দেবী? তোমার তোমার ভয় করে না? না, আর তো মাত্র কয়েকটা দিন। আমার এত বছরের অপেক্ষার কাছে এইটুকু সময় কিচ্ছু না। আমি আর অপেক্ষা করতে পারছি না দেবী। কেন? শুধু চিন্তা হচ্ছে বলে? ধরে নাও তাই। কিন্তু সূর্য... দেবী, ভাগ্য একবার আমাদের ছোটবেলাটা আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছে। আমি আর কোনো ঝুঁকি নিতে চাই না। ভাগ্যের উপর আমাদের কারোর জোর নেই। কদিন আগে যেটা ঘটলো, সেটার পর তো বিয়ের কথা আমরা চিন্তাও করতে পারতাম না। আমি বলছি কি, তুমি একটু ধৈর্য ধরো। দেবী, তুমি আমাকে একটা কথা দিয়েছিলে, সেটা তো তুমি ভুলে গেছো। তুমি আমাকে বলেছিলে যে তুমি আমার সব কথা শুনবে। কিচ্ছু ভুলিনি। আমি তোমার জন্য মরতেও পারি সূর্য। দেবী, আমি মরতে চাই না, আমরা একসাথে বাঁচতে চাই। হ্যাঁ, কিন্তু আমি আজ এখন এখানেই তোমাকে অগ্নিসাক্ষী করে বিয়ে করব। তোমার কোনো আপত্তি আছে দেবী?